হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা তোমাদের সয়েল মেকানিক্স সাবজেক্টের কম্প্রেসিবিলিটি অ্যান্ড কনসোলিডেশন চ্যাপ্টারের একটা পার্ট। ঠিক আছে, পার্টটা হচ্ছে ডিগ্রি অফ কনসোলিডেশন অ্যান্ড টাইম ফ্যাক্টর। তো এটা মোস্ট প্রবাবলি তোমাদের চ্যাপ্টারের লাস্ট পার্ট। ঠিক আছে, এরপরে তোমাদের আমি কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। ঠিক আছে, তো প্রথমে কিসে আসি, যেটা হচ্ছে যে ডিগ্রি অফ কনসোলিডেশন। তো ডিগ্রি অফ কনসোলিডেশন বেসড অন সেটেলমেন্টের উপর বেস করে ডিগ্রি অফ কনসোলিডেশনটা আমরা কিভাবে প্রকাশ করি। তো ডিগ্রি অফ কনসোলিডেশনটাকে আমরা ইউ পার্সেন্টেজ দিয়ে আমরা প্রকাশ করেছি, ইকুয়ালস টু ডেল এইচ, স্মল ডেল এইচ ডিভাইড বাই ক্যাপিটাল ডেল এইচ ইন্টু 100%। তো এখানে স্মল ডেল এইচটা হচ্ছে ইনিশিয়াল সেটেলমেন্ট বলতে পারো তোমরা, সেটেলমেন্ট অ্যাট টাইম টি। ঠিক আছে, আর ক্যাপিটাল ডেল এইচটা আমাদের আলটিমেট সেটেলমেন্ট। ঠিক আছে, আলটিমেট সেটেলমেন্ট অ্যাট টাইম t equals to infinity after 100% degree of consolidation. ঠিক আছে, তো নেক্সট আমরা আসছি কেস 2-তে। কেস 2টা হচ্ছে না বেসড অন ভয়েড রেশিও। তো ভয়েড রেশিও দিয়ে প্রকাশ যদি করি আমরা কনসোলিডেশনটাকে, ডিগ্রি অফ কনসোলিডেশনটাকে, তাহলে কিভাবে প্রকাশ করি না, ইউ পার্সেন্টেজ ইকুয়ালস টু ই নট মাইনাস ই ডিভাইডেড বাই ই নট মাইনাস ই 100 ইন্টু 100%। ই নট মানে হচ্ছে ইনিশিয়াল ভয়েড রেশিও। তাহলে ইনিশিয়াল ভয়েড রেশিও কোনটাতে ভয়েডটা তাহলে বেশি, ই নটে না ই 100-এ? হ্যাঁ, ই নটে হবে। তার কারণ ই নটে আমাদের ম্যাক্সিমাম, তার কারণ ইনিশিয়াল স্টেজে আমাদের ভয়েডটা বেশি থাকে, তারপরে যখন আস্তে আস্তে কনসোলিডেশন হচ্ছে তখন কি ভয়েডটা কমতে কমতে যাচ্ছে। ই 100-এ আমাদের কি ভয়েডটা কি সব থেকে কম হচ্ছে, মানে মিনিমাম হচ্ছে। তার মানে তখন ভয়েডটা টেন্ডস টু জিরো, বাট প্র্যাকটিক্যালি ইট ইজ নট পসিবল। ঠিক আছে, তাহলে এটা যখন আমরা ভয়েড রেশিও দিয়ে প্রকাশ করি ডিগ্রি অফ কনসোলিডেশনটাকে, তখন আমাদের ফর্মুলাটা এরকম হয়। তো এখানে দেখো ম্যাক্সিমামটা আমি লিখেছি ই নটটাকে, ইনিশিয়াল ভয়েড রেশিও ইকুয়ালস টু 0, পার্সেন্টেজ অফ কনসোলিডেশন ইকুয়ালস 0। আর মিনিমাম যেটা হচ্ছে ই 100-এ, ভয়েড রেশিও আফটার 100% ডিগ্রি অফ কনসোলিডেশন অ্যাট টি ইকুয়ালস টু ইনফিনিটি। এটা মানে হচ্ছে যে আমরা আগে আলোচনা করেছি যে আমাদের যে কনসোলিডেশনটা যদি আমরা থিওরিটিক্যালি ভাবি যে আফটার টি ইকুয়ালস টু ইনফিনিটি টাইমে আমাদের ডিগ্রি অফ কনসোলিডেশনটা কমপ্লিট হয়, তখন কি ভয়েডটা টেন্স টু জিরো থাকে। সেই জন্য তখন কি ভয়েডটা একবার কম থাকে, তার জন্য এটাকে 100 দিয়ে প্রকাশ করেছি। এবং সেটা কত হয় না, ভয়েডটা যদি সব থেকে কম থাকে তার মানে ওটা মিনিমাম। ঠিক আছে, এই এটা হচ্ছে ভয়েড, নর্মালি এটা হচ্ছে ভয়েড রেশিও অ্যাট এনি টাইম টি, যে কোনো একটা টাইমে তার ভয়েড রেশিওটা। ঠিক আছে, নেক্সট চলে আসি কেস 3-তে। কেস 3-তে কি আছে না, কেস 3-তে বলছে যে বেসড অন পোর ওয়াটার প্রেসার। পোর ওয়াটার উপর বেস করে কিভাবে আমরা ডিগ্রি অফ কনসোলিডেশনটাকে রিপ্রেজেন্ট করি না, ডিগ্রি অফ কনসোলিডেশন ইউ পার্সেন্টেজ ইকুয়ালস টু ইউ নট মাইনাস ইউ ডিভাইডেড বাই ইউ নট মাইনাস ইউ 100 ইন্টু 100%। সেম জিনিস যেটা যেমন ভয়েড রেশিওর ক্ষেত্রে তোমরা জেনেছিলে, শুধুমাত্র দেখো ইউ নট হিসেবে পোর ওয়াটার প্রেসার অ্যাট টাইম ইকুয়ালস টু 0। তার মানে কি ইনিশিয়াল স্টেজে আমাদের পোর ওয়াটার প্রেসারটা থাকে, তারপর আস্তে আস্তে ওয়াটারটা কনসোলিডেশন মানে কি ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে। তার মানে ইনিশিয়াল স্টেজে ওয়াটার আছে, কিন্তু যখন টাইমটা আমার 100% হয়ে যাবে, মানে ইউ 100 যখন করবো, তখন কি ওয়াটারটা অলরেডি পুরোপুরি বেরিয়ে গেছে। ঠিক আছে, তার মানে তখন আমাদের ওয়াটারটা কি হবে না, ইউ পার্সেন্টেজ ইউ 100 যেটা হবে সেটা মিনিমাম হবে, ইউ নটটা আমাদের ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, এই সময় ইউ নটটা আমাদের ম্যাক্সিমাম হবে, তার কারণে এই সময় আমাদের ওয়াটারটা প্রেজেন্ট থাকে, আর ইউ 100টা আমাদের কি হবে মিনিমাম হবে, তখন কিন্তু ওয়াটারটা অলরেডি আমাদের বেরিয়ে গেছে। ঠিক আছে, এরপর চলে আসি নেক্সট পার্ট, যেটা নেক্সট পার্ট হচ্ছে যে টাইম ফ্যাক্টর। না, টাইম ফ্যাক্টরের ফর্মুলা যেটা আমরা দেখছি সেটা হচ্ছে টিভি, ক্যাপিটাল টিভি ইকুয়ালস টু সি ভি ইন্টু টি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এখানে কোনটা কি জিনিস সেটা আমরা জেনে নিই। সি ভি হচ্ছে কোফিসিয়েন্ট অফ কনসোলিডেশন, স্মল টি হচ্ছে টাইম রিকোয়ার্ড ফর গিভেন ডিগ্রি অফ কনসোলিডেশন, ডি ইকুয়ালস টু হচ্ছে ড্রেনেজ পাথ। তো এখানে আমরা দুটো জিনিসের পরে জানবো, যেটা হচ্ছে যে 2-ওয়ে ড্রেনেজ এবং 1-ওয়ে ড্রেনেজ। ঠিক আছে, আমরা জেনে এসছি 2-ওয়ে ড্রেনেজ এবং 1-ওয়ে ড্রেনেজ সম্পর্কে আমরা অলরেডি জেনে এসেছি না, কিরকম হয় যখন আমাদের মধ্যে একটা ড্রেনেজ লেয়ার থাকে, সেখান থেকে ওয়াটারটা যখন আমরা উপর দিকে ফ্লো করে আবার নিচের দিকে ফ্লো করি, তখন আমাদের 2-ওয়ে ড্রেনেজ হচ্ছে, তখন আমাদের ড্রেনেজ পাথটা কত হয় না, টোটাল যে থিকনেসটা থাকে তার হাফ হয়। আমরা এটা অলরেডি জেনেছি। ঠিক আছে,
আবার যখন 1 এর রেঞ্জ থাকে তখন একটা দিকে ফ্লো করে, কারণ ওয়াটারটা আমরা শুধুমাত্র কি ভার্টিক্যাল ডিরেকশনে ফ্লো করে, তো একটা দিকে ফ্লো করে, তখন যে আমাদের থিকনেসটা হয় সেটা টোটাল যে আমাদের থিকনেসটা আছে সলিড স্পেসিমেন্ট তার সমান হয়। ঠিক আছে, সেটাই আমাদের এখানে দেখানো হয়েছে। ঠিক আছে, সেটা আমাদের দেখানো হচ্ছে ড্রেনেজ পাথ h নট ইজ ইকুয়াল টু 1 এর ড্রেনেজ, যেটা টোটাল থিকনেসের সমান, h নট বাই 2 ইকুয়ালস টু 2 এর ড্রেনেজ, যেটা আমাদের 2 এর ড্রেনেজের ক্ষেত্রে আমাদের যেটা টোটাল থিকনেস থাকে তার হাফ হয়। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। আচ্ছা, এখানেও টিভিটাকে আমরা কিছুভাবে ফোকাস করে থাকি, যেমন ধরো ডিগ্রি অফ কনসোলিডেশন, এটা হচ্ছে ইউ মানে ডিগ্রি অফ কনসোলিডেশন। ডিগ্রি অফ কনসোলিডেশন যখন লেস দেন 60% হয়, লেস দেন 60%টাকে আমরা ডাইরেক্টলি এখানে 0.6 দিয়ে ফোকাস করেছি। যখন 60%-এর নিচে হয় তখন আমরা কোন ফর্মুলাটা ইউজ করবো, না এই ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে, এটা 100 নিচে 100 না করো, তাহলে ডাইরেক্টলি তোমরা এটাও লিখে দিতে পারো। সেক্ষেত্রে আমরা 0.6 মানে 100 দিয়ে ভাগ করার পর যে রেজাল্টটা পাবো সেটা পুট করবো। আর যদি এরকম রাখো তাহলে আমরা 60% হলে 60% পুট করবো, 50% হলে 50% পুট করবো, যেভাবে পুট করতে পারো। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যে পার্টটা আছে সেটা যদি ডিগ্রি অফ কনসোলিডেশন যদি গ্রেটার দেন 60% হয় তখন কোন ফর্মুলাটা ইউজ করবো না, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। সেটা হচ্ছে যে টিভি ইকুয়ালস টু 0 - 0.9332 log base 10 1 - ইউ মানে হচ্ছে ডিগ্রি অফ কনসোলিডেশন মাইনাস 0.852, যখন আমাদের ডিগ্রি অফ কনসোলিডেশনটা গ্রেটার দেন 60% হয়ে থাকে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে ডিভাইড পার্সেন্টেজ করিনি, সেহেতু আমরা ডাইরেক্টলি যদি 60% বলে তাহলে 0.6 বসাবো, যদি 50% বলে তাহলে 0.5 বসাবো, যদি 40% বলে 0.3 সরি, এক্ষেত্রে আমার গ্রেটার দেন 60%, তার মানে এখানে 60 থেকে বেশি হবে। যদি 60% বলে 70% বলে তাহলে 0.7 বসাবো, যদি আমাদের 80% বলে তাহলে 0.8 বসাবো, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে, গ্রেটার দেন 60% হলে এটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে যে 0.9332 minus 1.7813 log base 10 100 minus u%। ঠিক আছে, এভাবেও লেখা যায়, তো এটাকে এভাবে লিখলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখানে দেখি, সেটা হচ্ছে যে যখন সেম ডিগ্রি অফ কনসোলিডেশন হয়, সেম ডিগ্রি অফ কনসোলিডেশনের জন্য আমাদের যে টাইম ফ্যাক্টরটা সেটা সমান হয়। ঠিক আছে, তো তখন আমরা কি করি, যে টিভি ইকুয়ালস টু যে সিভি টি ডিভাইড বাই ডি স্কোয়ার, তখন দুটোর ক্ষেত্রে সমান করে দিই। তাহলে এটার ক্ষেত্রে CB1T1/D1 স্কোয়ার, এটার ক্ষেত্রে CB2T2/D2 স্কোয়ার, এই দুটোকে সমান করলাম। আবার আমরা সিবি যে কোফিসিয়েন্ট অফ কনসোলিডেশনের যে ফর্মুলাটা আমরা কি জানি, সিবি ইকুয়ালস টু, আগের ভিডিওগুলো সব আমরা দেখে এসেছি, সিবি ইকুয়ালস টু কে ডিভাইডেড বাই গামা ডাব্লিউ ইন্টু এমভি, সেইটা বস করলাম। তাহলে যেহেতু এখানে 1 নম্বরের ক্ষেত্রে করছি সেজন্য K1 করলাম, MV1 ইন্টু গামা ডাব্লিউ1, তারপর T1/D1 স্কোয়ার করেছি। সিমিলারলি CB2 এটার ক্ষেত্রেও সিমিলারলি হবে। তাহলে এটা কিসের জন্য হচ্ছে না, এটা কিসের জন্য হচ্ছে না, ফর গিভেন ডিগ্রি অফ কনসোলিডেশন। যদি সেম ডিগ্রি অফ কনসোলিডেশনের হয়ে থাকে তাহলে কি হবে না, আমাদের যে টাইম ফ্যাক্টরটা আছে সেটাও সেম হয়ে যাবে, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। ঠিক আছে, তারপর আমাদের সিবির ফর্মুলাও জানি, সেটা হচ্ছে K ডিভাইডেড বাই MV ইন্টু গামা ডাব্লিউ, সেটা এই 1 নম্বরের জন্য আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করেছি, 2 নম্বরের জন্য আমরা 2 দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, নেক্সট পার্টটা হচ্ছে কনসোলিডেশন সেটেলমেন্ট। কনসোলিডেশন সেটেলমেন্ট আমরা কিভাবে বুঝবো, দেখো, যখন কনসোলিডেশন সেটেলমেন্ট হয় তখন তিনটে ভাবে সেটেলমেন্ট হয়। একটা হচ্ছে ইনিশিয়াল সেটেলমেন্ট বা ইমিডিয়েট সেটেলমেন্ট বা ইলাস্টিক সেটেলমেন্ট, পিটা হচ্ছে এসপি হচ্ছে প্রাইমারি সেটেলমেন্ট, এবং এসএস হচ্ছে সেকেন্ডারি সেটেলমেন্ট। এই তিনটে টোটাল সেটেলমেন্ট যখন করি সেটা হচ্ছে আমাদের টোটাল সেটেলমেন্ট এসটি। তার মানে টোটাল সেটেলমেন্ট এসটি ইকুয়ালস টু ইমিডিয়েট সেটেলমেন্ট, প্রাইমারি সেটেলমেন্ট অ্যান্ড সেকেন্ডারি সেটেলমেন্টের যে যোগফল সেটা হচ্ছে আমাদের টোটাল সেটেলমেন্ট। ঠিক আছে, সেই তখন সেটাই লেখা আছে এখানে, এসআই ইকুয়ালস টু ইমিডিয়েট সেটেলমেন্ট অর ইলাস্টিক সেটেলমেন্ট, এসপি ইকুয়াল টু প্রাইমারি কনসোলিডেশন সেটেলমেন্ট, এসএস হচ্ছে সেকেন্ডারি কনসোলিডেশন সেটেলমেন্ট, আর এসটিটা হচ্ছে টোটাল সেটেলমেন্ট। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বুঝে নেবো যে ইমিডিয়েট সেটেলমেন্টটা কি জিনিস। তো ইমিডিয়েট সেটেলমেন্টের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে যে এসআই, ইমিডিয়েট সেটেলমেন্ট ইলাস্টিক সেটেলমেন্ট করে থাকি, এসআই ইকুয়ালস টু কিউ ইন্টু আইবি, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস মিউ স্কোয়ার ডিভাইড বাই ইন্টু এস। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা কি জিনিস সেটা জেনে নিই। কিউ ইকুয়াল টু অ্যাভেলেবেল প্রেসার অ্যাট দ্য বেস অফ দ্য ফুটিং। ঠিক আছে, মানে ফুটিং এর বেসে কতটা আমাদের প্রেসার ক্রিয়েট মানে অ্যাপ্লিকেবল থাকে। আচ্ছা, আইটা হচ্ছে আমাদের ইনফ্লুয়েন্স ফ্যাক্টর, এটার আলাদা আলাদা ভ্যালু আছে। ঠিক আছে, এটা দিয়ে দেবে আশা করি ভ্যালুটা। বিটা হচ্ছে উইথ অফ দ্য ফুটিং, মিউটা হচ্ছে পয়সনস রেশিও, অ্যান্ড ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, আচ্ছা, এইখানে যে দেখো আমরা যে মিউ এবং ইএস এই দুটো কিসের ভ্যালুটা আমরা যখন কোনো সলিউশন করবো তখন আমরা কিসের ভ্যালুটা নেবো, মিউ এবং ইএস এই দুটো হচ্ছে আমরা সয়েলের যে দেওয়া থাকবে সয়েলের ভ্যালুটা নেবো, মানে সয়েলের ক্ষেত্রে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুটা আমরা এখানে পুট করবো। ঠিক আছে, মিউ এবং ইএসটাকে। ঠিক আছে,
নেক্সট চলে আসবো যে প্রাইমারি কনসলিডেশন মানে এসপি যেটা আমরা বলেছি। তাহলে এসপিটা কি? দেখো, চেঞ্জ ইন ভলিউম, আমি ডেল ভিটাকে ধরলাম চেঞ্জ ইন ভলিউম অফ দ্য সয়েল, ভি1টাকে ধরলাম ইনিশিয়াল ভলিউম অফ দ্য সয়েল, ভি2টাকে ধরলাম ভলিউম অফ দ্য সয়েল আফটার প্রাইমারি কনসলিডেশন। তাহলে চেঞ্জটা কত হয়েছে? চেঞ্জ হয়েছে আবার ডেল ভি। তাহলে ডেল ভিটা মানে কত? ইনিশিয়াল থেকে ফাইনালে যেটা চেঞ্জ হয়েছে, বা ফাইনাল থেকে ইনিশিয়ালে যেটা চেঞ্জ হয়েছে যেটা বলতে পারো। ঠিক আছে, তার মানে হচ্ছে ভি1 মাইনাস ভি2 ইকুয়ালস টু ডেল ভি। আচ্ছা, কিন্তু আমরা একটা জিনিস জানি যে আমরা যখন সয়েলটা যখন কম্প্রেস হয় তখন কিন্তু আমাদের কোনো রকম সয়েল পার্টিকেলসের কিন্তু কোনো কম্প্রেস মানে ভলিউম চেঞ্জ হয় না। আমাদের ভলিউমটা চেঞ্জ কিসের হয় না, ভয়েডটা আমাদের কমে আসে। ঠিক আছে, তাহলে এই চেঞ্জ ইন ভলিউম সেটাকে আমরা ভলিউম চেঞ্জ ইন ভলিউম অফ ভয়েডস বলতে পারি। সেই জন্য তাকে ডেল ভি দিয়ে সাপোজ করেছি, কারণ আমরা অলরেডি আলোচনা করেছি যখন আমরা সয়েলকে কোনো কম্প্রেস করি প্রথমে আমরা কম্প্রেকশনের জন্য এয়ারটা বেরিয়ে চলে আসে, তারপরে আমাদের কিটা ওয়াটারটা বেরিয়ে আসে, কিন্তু সেখানে সয়েল পার্টিকেলসের কোনো রকম কোনো চেঞ্জ হয় না। সেটা চেঞ্জ হয় কি, ওখানে যে ভলিউমটা থাকে সেই ভলিউমটা কমে যায়। সরি, ওখানে যে ভয়েডটা থাকে সেই ভয়েডের ভলিউমটা কমে যায়। ঠিক আছে, সেই জন্য আমরা এখানে চেঞ্জ ইন ভলিউমটাকে চেঞ্জ ইন ভলিউম অফ ভয়েডস করেছি। ঠিক আছে, তার ডেল ভি করেছি। আচ্ছা, এবারে চেঞ্জ ইন ভলিউম অফ ভয়েডসটাকে আমরা লিখতে পারি, ভলিউম মানে আমরা কি জানি এরিয়া ইন্টু থিকনেস, এরিয়া ইন্টু ডেপথ করেছি, সেটাই করেছি ডেল ভি ভিভি ইকুয়াল টু এ ইন্টু ডেল এইচ করেছি। আচ্ছা আচ্ছা, আর একটা ফর্মুলা আমরা জেনে এসছি, সেটা হচ্ছে যে ভিএস, যেমন আমরা যেমন জেনে এসেছিলাম গামা ডি ইকুয়ালস টু গামা ডিভাইড বাই 1 প্লাস ডাব্লিউ। এটা এটা ওই চ্যাপ্টারের আমাদের একটা ফর্মুলা, সেটা হচ্ছে ভিএস ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই 1 প্লাস ই। এটা ফর্মুলা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা যদি ভিটা নিই কত হবে না, ভিএস ইন্টু 1 প্লাস ই। ঠিক আছে, এরপর আমরা যদি ভিভিটাকে যদি ভি দিয়ে ভাগ করে দিই বোথ সাইড, ঠিক আছে, ভিভিটাকে যদি বোথ সাইড ভিভি দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে, ভিভি বাই ভি ডেল ভিভি বাই ভি ইকুয়ালস টু এ ডেল এইচ বাই ভি। সেখান থেকে ভিভির ভ্যালু, ভি এর তলে যে ভি দিয়ে ভাগ করি তার ভ্যালু যদি আমি প্রকাশ করি এইটা দিয়ে, এই ভ্যালু যদি পুট করি ভিএস ইন্টু 1 প্লাস ই নট। আচ্ছা, এই ভিটাকে যদি আমরা প্রকাশ করি এরিয়া ইন্টু থিকনেস দিয়ে, হয়ে গেল, এইভাবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আমরা এই ভিতে আমরা এই ভি এর ভ্যালুটা বসালাম এবং এই ভিটাকে আমরা এরিয়া ইন্টু ডেপথ দিয়ে প্রকাশ করলাম। তাহলে এরিয়া চলে গেল। তাহলে কি পড়ে থাকছে না, ডেল কি পড়ে থাকছে না। আচ্ছা, এরপর একটা দেখো, ভিভি, ভিভি মানে হচ্ছে ভলিউম অফ ভয়েডস, আর ভিএস মানে হচ্ছে ভলিউম অফ সলিডস। আমরা ভয়েড রেশিওর যে ডেফিনেশন সেক্ষেত্রে কি জানি যে ভয়েড রেশিও ইজ দ্য রেশিও অফ ভলিউম ভয়েডস টু ভলিউম অফ সলিড। তো সেই জন্য আমরা যেহেতু ডেল আছে চেঞ্জ, সেই জন্য আমরা এই যে ভলিউম অফ ভয়েডস টু ভলিউম অফ সলিডের যে রেশিওটা সেটাকে আমরা ডেল ই দিয়ে প্রকাশ করলাম। তাহলে এই যে চলে গেল, এটা মানে কি হলো আমাদের ডেল ই। তাহলে নিচে কি পড়ে আছে না 1 প্লাস জিরো, 1 প্লাস জিরো নিয়ে রাখলাম। এই নেক্সট পার্টে রাইট পার্টে আমাদের কি পড়ে আছে, রাইট পার্টে পড়ে আছে আমাদের ডেল এইচ ডিভাইড বাই ডেল জিরো। সেখান থেকে যে আমাদের সেটেলমেন্টটা আছে, সেটেলমেন্ট মানে ডেল এইচ, থিকনেসটা কমছে মানে ওটাই তো আমার সেটেলমেন্ট হচ্ছে। ডেল এইচটা মানে কত, তাহলে ডেল এইচটা মানে হচ্ছে ডেল ই ডিভাইড বাই 1 প্লাস ই জিরো ইন্টু এইচ জিরো। ঠিক আছে, এটা একটা আমাদের ফর্মুলা গেল। নেক্সট চেঞ্জ ইন ভলিউম। আচ্ছা, এইটা যে আমরা প্রকাশ করলাম এটা হচ্ছে কিন্তু এটা কিন্তু আমরা কিসের আকারে প্রকাশ করলাম না, ডেপথের আকারে প্রকাশ করলাম। এরপরে আমরা বা থিকনেসের আকারে প্রকাশ করতে পারো বলতে পারো। এরপর আমরা চলে আসবো চেঞ্জ ইন, ইফ চেঞ্জ ইন ভলিউম চেঞ্জ ইন ভয়েড রেশিও ইজ গিভেন, মানে ভয়েড রেশিওর আকারে যদি তুমি প্রকাশ করতে চাও তাহলে কি রকম ফর্মুলা দাঁড়াচ্ছে যে চেঞ্জ ইন, এটাকে আবার বলতে পারি আমরা যে ভয়েড রেশিওর চেঞ্জের জন্য আমাদের যে সেটেলমেন্টটা হয় সেটাও বলতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কারণ এখানে ডেল এইচ এই নট দুটোই আছে, আবার ডেল ই নট দুটোই আছে। ঠিক আছে, তো এটাকে আমরা যদি বলি যে ভয়েড রেশিও হিসাবে যদি ধরো তাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেটা এখানে করা হয়েছে, ইফ দ্য চেঞ্জ ইন ভয়েড রেশিও ইজ গিভেন, তাহলে সেই ফর্মুলাটা আমাদের কি হচ্ছে না, ডেল এইচ ইকুয়ালস টু ডেল ই ডিভাইড বাই 1 প্লাস ই নট ইন্টু ই জিরো। এটা একটু আগে আমরা দেখলাম। ঠিক আছে, কেস টুতে কি আছে, ইফ দ্য সিসি ইজ গিভেন, সিসি মানে কি, যদি আমাদের সিসিটা আমরা অলরেডি আগে পড়ে এসেছি, সিসিটা ছিল আমাদের কি না, সিসি ইকুয়ালস টু ডেল ই ডিভাইড বাই লগ বেস 10 ডেল 1 বার প্লাস ডেল সিগমা বার ডিভাইড বাই ডেল 1 বার। ঠিক আছে, সেখান থেকে আমরা ডেল এইচ, এই যে আমাদের যে ডেল ইর ভ্যালুটা কত আছে না, ডেল ইর ভ্যালুটা আমি যদি এদিকে ক্রস ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে দাঁড়াচ্ছে ডেল ইকুয়ালস টু ডেল এইচ ইন্টু 1 প্লাস ই জিরো ডিভাইড বাই 1 প্লাস ই নট।
তো সেটাই আমরা কি করেছি, এই ডেলির জায়গায় এখান থেকে যে ডেলির ভ্যালুটা পাচ্ছি সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আমাদের এই ফর্মুলাটা পাচ্ছি। ঠিক আছে, যদি সিসিটা দেওয়া থাকে, ঠিক আছে, যদি ভয়েড রেশিওটা দেওয়া থাকে তাহলে আমরা কি, যদি ভয়েড রেশিওটা দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, যদি ভয়েড রেশিও দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যদি সিসি দেওয়া থাকে তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। ঠিক আছে, এখানে জাস্ট কি করলাম, আর কিছুই না। সিসি ইকুয়াল টু আমরা জানি, সিসি আমার এই ফর্মুলাটা আমরা আগেই জানি, শুধু কি করলাম এখান থেকে ডেলির যে ভ্যালুটা পাবো এই ফর্মুলা থেকে, সেটা আমরা এখানে পুট করে দিলাম। ঠিক আছে, নেক্সট চলে আসবো, যদি এমভি ইজ গিভেন, এমভি মানে কম্পিটিশন অফ ভলিউম চেঞ্জ। ঠিক আছে, তো এমভি আমার একটা ফর্মুলা কি জানি, এভি বাই 1 + g0। তো এভি মানে আমার কি, কোফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি যে ফর্মুলা আমার কাছে যে চেঞ্জ ইন ভয়েড রেশিওর সাথে চেঞ্জ ইন এফেক্টিভ স্ট্রেসের যে আমাদের রেশিওটা, সেটা হচ্ছে যে কোফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি দিয়ে এখানে কোফিসিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটির জায়গায় সেই ভ্যালু পুশ করলাম, তারপরে থাকলো কি, এটা 1/1 + g0 পুশ করলাম। সেক্ষেত্রে আমাদের কি দাঁড়াচ্ছে না, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে তোমার কি দাঁড়াচ্ছে, এমভি ইন্টু ডেল সিগমা ইকুয়ালস টু ডেল ই ডিভাইডেড বাই 1 + g0। আচ্ছা, এরপর আমরা এরপর এই যে ডেল ই বাই 1 + g0, ডেল ই বাই 1 + g0 থেকে আমরা কি একটা ভ্যালু জানি, দেখো ডেল ই বাই 1 + g0 থেকে আমরা জানি যে এখান থেকে যদি তোমরা ভাবো, ডেল ই বাই 1 + g0 ইকুয়ালস টু ডেল এইচ ডিভাইড বাই এইচ প্লাস ডেল এইচ ডিভাইড বাই এইচ নট বলতে পারি। ঠিক আছে, তাহলে ডেল ই ডিভাইড বাই ই নট ইকুয়ালস টু ডেল এইচ ডিভাইড বাই এইচ নট। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা আমরা কি করলাম, এখানে পুট করে দিলাম। ঠিক আছে, ডেল ই ডিভাইড বাই 1 + ই নট জায়গায় ডেল এইচ ডিভাইড বাই এইচ নটের ভ্যালুটা পুশ করলাম, সেখান থেকে আমরা ডেল এইচটা পেয়ে গেলাম। ডেল এইচটা হচ্ছে আমাদের সেটেলমেন্টটা। ঠিক আছে, তো সেখান থেকে দাঁড়ালে কি দাঁড়াচ্ছে ফর্মুলাটা আমাদের, যে এমবি ইকুয়ালস টু ডেল সিগমা ইন্টু এখান থেকে এইচ নটটা নিচে থাকছে, তাহলে এইচ নটটা এখানে মাল্টিপ্লাই করলাম এইচ নট, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু এইচ নট ইন্টু ডেল সিগমা বার ইন্টু এমবি। এগুলো হচ্ছে ইনিশিয়াল থিকনেস, এটা হচ্ছে আমাদের চেঞ্জ ইন এফেক্টিভ স্ট্রেস, এমবিটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভলিউম চেঞ্জ। ঠিক আছে, তো থ্যাংক ইউ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কোনো অসুবিধা হলে জানাও। এই পরের ক্লাসে আমরা এই চ্যাপ্টার রিলেটেড 2-3টে ম্যাথ সলিউশন করবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।